শুরু হয় ওই ফ্যাক্টরি থেকে যেখানে টুং টুং রোজ কাজ দেখতে আসতো। কিন্তু ওই দিনটি কিছুটা অন্যরকম লাগছিল। ফ্যাক্টরি একা দাঁড়িয়েছিল, চারিদিকে নিস্তব্ধ, আর মেশিনগুলির কোনো শব্দ ছিল না। টুং টুং রেগে লাল হয়ে গেল আর চিৎকার করে ওর শ্রমিকদের জিজ্ঞাসা করলো, কিতনে আদমি থে ওহা? ভয় পেয়ে একটা শ্রমিক বলল, মালিক, রাইস্তার একা। এই কথা শুনে টুং টুং রাগে গর্জে উঠল আর বলল, শুয়েরের বাচ্চা, ও একা ছিল, আর তোরা তিনজন মিলে ওকে আটকাতে পারলি না? কামচোর, কোনো কাজের না তোরা। এই বলে ওদের তিনজনের শেষ করে দিল আর পাগলের মতো হাসতে লাগলো আর বিড়বিড় করে বলল, এবার সময় এসে গেছে ওকে জাগানোর, সেই যে রাইস্তারকে মুছে ফেলতে পারবে। কিছুদিন পর অমাবস্যার কালো রাতে টুং টুং একটা বুড়ো ত্রান্ত্রিককে নিয়ে একটা পুরানো হাবেলিতে গেল। ত্রান্ত্রিক মাটিতে একটা মন্ত্র দিয়ে গোল ঘেরা তৈরি করলো আর মাঝখানে একটি পুরানো পুতুল রেখে দিল। যেই মন্ত্র উচ্চারণ করলো, হাবেলিতে চিৎকার হতে শুরু করে আর আকাশ লাল হয়ে যায়। হঠাৎ ওই পুতুলটা কাঁপতে লাগলো আর জাদু শক্তিতে একটা ভয়াবহ পুতুলে বদলে গেল। যেই ও বেঁচে উঠলো, এক ঝটকায় ত্রান্ত্রিককে শেষ করে দিল। আস্তে আস্তে টুং টুং এর দিকে ঘুরলো আর বলল, বলো বড় ভাই, কি আদেশ করবে? টুং টুং বলল, পাশের গ্রামের রাইস্টার নামের একটা ছেলে থাকে, ওর জীবন চাই। পুতুল মাথা নিচু করে বলল, তোমার আদেশ মাথায় নিলাম, আর চোখের পালকে ও শ্যামপুর গ্রামে পৌঁছে গেল। ওর চোখে আগুন জ্বলছিল। ও চিৎকার করে বলল, তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে রাইস্টার। আর এই ধুমকি দিয়ে ও গায়েব হয়ে গেল। তাহলে বন্ধুরা, পুতুলটা কি রাইস্টারকে মারতে পারবে দেখার জন্য কমেন্টে লিখুন পার্ট 2।